এই ছেলেটা এখন খাচ্ছে হচ্ছে চা। আমরা সবাই চা খেয়ে ফেললাম, তো যখন ওকে ডেকেছি বাট ও এসেছে, কিন্তু আমার কাছে চাটা তখন শেষ হয়ে গেছিলো, ও আসতে একটু দেরি করেছিল। ওই যে চাটা খেয়ে তোমার কেমন লাগলো? ভালো লাগছে? হ্যাঁ ভালো লেগেছে? ওই বাবারে ভালো লেগেছে, ওই বাবারে 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 ভালো লেগেছে। ও বাবা কী হয়েছে, ক্যামেরার কাছে কেন? আচ্ছা ওর ভালো লেগেছে চাটা। কইছে চাটা আমার শেষ হয়ে গেছিলো বলে ওকে আবার আমাকে চা একটু বানিয়ে এখানে দিয়ে দিতে হলো। সেইটাকে খেলো, এতটুকু খেয়ে দে ব্যাস হয়ে গেল, ওর চলে গেল ওখানে ঘরে, এবার ঘুম হবে। যাই হোক, এই হচ্ছে মানে আমার খরগোশের ছিঁড়ি এটা। আচ্ছা কার কার আমার মতো এরকম ছানাপোনা আছে একটু জানিও, যে চা খেতে এত ভালোবাসে। কারণ আমার এটা যা মানে চায়ের জন্য পাগল রীতিমতো, আমারই মতো। আমি যেমন চা খোর, ও তেমনি চা খোর জন্য চা খায়ও। যাই হোক, সবাই আছো কেমন বলো? এই গরমে তো ছিঁড়ি গরম পড়ছে, মানে টেম্পারেচার ধীরে ধীরে বেড়েই চলেছে, প্রচণ্ড গরমে কি। তার মধ্যে পাশের বাড়িতে এত এত মানে মাস ধরে কাজ হচ্ছে, ক্যাচারে ব্যাচারে ছিঁড়লে। যাই হোক মা, চলো দেখি আজকে মা কী রান্না করছে। মা আচ্ছা কী রান্না হবে? খাবে কিনা সেটারও ঠিক নেই। আসলে গরমটা এতটাই পড়েছে, আমারও জেনারেলি খেতে একদম ইচ্ছা করছে, কিন্তু না খেলেও চলবে না। আমি তো প্রায় মানে ফ্রিজ থেকে জল বের করে খেয়েই যাচ্ছি। ফ্রিজে জল খাওয়াটা উচিত নয়, অ্যাকচুয়ালি আমার বারণ আছে ডক্টরের, বাট তাও আমি খাই। এত গরমে পারা যাচ্ছে না। এসি তাও তো ভালো, আজকে হাওয়া দিচ্ছে, ওটা তো হাওয়াও দেয় না, একদম বাজে। আজকে আমার এই রোগটা ভেঙে গেলে পিছিয়ে লাগছে, ওর ভালো লাগছে না। সকাল সকাল রোগটা ভেঙে গেল, 3 দিন ধরে রোগটা ফাটছিল একটু, তো আজকে আমাদের এটা ফাটা শুরু হয়ে গেল। বাকি এই 4টে আছে, যাই হোক ওটাও কেটে দেবো। এটা আমার একটা বাজে লাগছে দেখতে, আর নাহলে একটা ফলস নিয়ে লাগিয়ে দিতে হবে, এত বিচ্ছিরি দেখতে। নজর লেগে গেছে এই নোখটা, সেই জন্য ভেঙে গেল। ও মা, মা আমাকে ওই চাল ধোয়া জলটা একটু দিও তো, চাল ধোয়া জলটা ফেলে দিয়ে যাও। ভাবলাম আজকে একটু স্ক্রাব করবো ওই জলটা দিয়ে, মানে শুধু ওই জলটা দিয়ে না, ওই জলের সাথে আরও অনেক কিছু মিশিয়ে সেটা স্ক্রাব করবো। আর কিছুটা জল তোমার চুলে শ্যাম্পু করার পর দেবো, যেটা কন্ডিশনার আমরা ইউজ করি সেটা আমি কন্ডিশনারটা ইউজ করবো না, আমি এটা ইউজ করবো। কারণ এটাতে চাল ধোয়া যে জলটা থাকে তাতে চুলটা খুব সিল্ক হয়। অ্যাকচুয়ালি আমি দিয়েওছি, তোমরা দেখতেই পাচ্ছ মানে চুলটা কতটা সিল্ক আছে, আর খুব সফট একটা শাইনি ব্যাপারটা চলে আসে, খুব ইনস্ট্যান্ট হয় ব্যাপারটা, আর খুব ভালো লাগে। মানে চুলের মধ্যে কোনো যদি ঘামের কোনো স্মেল থাকে সেটাও কেটে যায়, শ্যাম্পু করলে তো এমনিতে অনেকটা কেটে যায়, আর ওটা করলে বেশ সুন্দর। ওটার মধ্যে আমি অনেক সময় লেবু দিয়ে দিই, তো যার জন্য আরও বেশি ভালো লাগে স্মেলটা। মানে যেটা হচ্ছে ভাতে খাওয়ার লেবুটা, পাতি লেবু যেটা, সেইটা আমি দিয়ে দিই। দেখাও তোমাদের কী কী কাজ হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের পাশের বাড়ি। এত গরম বাতাস, কী রান্না এখানে মাছ মনে হচ্ছে বার করেছিল, মাছ বার করা হয়ে গেছে। ফ্রিজে কয়েকটা মাছ ছিল, মানে কেনা হচ্ছিল পরশু দিন, তো সেটা ছিল, কালকে হয়নি, আজকে আবার সেটা হবে। তো হোক, আজকে মাছটা মনে হয় আমিই রান্না করবো, তো এই রেসিপিটা আমি শেয়ার করে দেবো কী বানাচ্ছি। এটা আমার এখনও নোখটা আমি খেয়ে যাচ্ছি, নোখ যেখানে আবার নেই সেখানে আমি এখনও খাচ্ছি। মানে কোনো অ্যাকচুয়ালি গরমে আর ভালো লাগছে না আমার, আমি খুব বোর ফিল করছি। তার মধ্যে অনেক দিন পর আজ ব্লগ করছি, সেরকমভাবে খুব একটা এখন ব্লগ হয় না করা, আবার মানে খুব একটা বড়ো কোনো ব্লগ আমি করি না।
আর এই গরমে আমি কোথাও ঘুরতেও যাচ্ছি না যে ঘুরতে যাওয়ার কোনো ব্লগ করবো বা কোনো কিছু ভিডিও তোমাদের সাথে। আর মেকআপও এখন একদম করতে ইচ্ছা করছে না বলে মেকআপ ভিডিও সেরকম মানে কিছু আমি দিতে পারছি না। তাও চেষ্টা করছি যেটুকুনি মানে না করলে নয়, হয়তো কোথাও যাচ্ছি সেইটুকুনি আমি জাস্ট শেয়ার করার চেষ্টা করছি। করেওছি 2-4টে, তোমরা আই থিঙ্ক দেখেওছো অনেকে, বাট কেমন হয়েছে হয়তো 1-2জন বলো, বাট বাকিরা কেউই বলো না, সবাই দেখো স্কিপ করে যাও। তবে রিকোয়েস্ট করবো এটাই যে একটু কমেন্ট করলে আমার সুবিধে হয়, কারণ আমি বুঝতে পারবো জিনিসটা যে তোমাদের ভালো লাগছে না লাগছে না। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তোমাদের, কিন্তু তোমরা তাও কোনো রেসপন্ড আমায় করো না সেইভাবে। আমি জানি না কেন করো না, সেটাই বলবো প্লিজ একটু রেসপন্ড করো। আর আমার চ্যানেলটা একটু যারা নতুন দেখছো তারা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করতেও ভুলবেই না। কিছু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের জন্যই এইটা। তো তোমরা যদি না করো তাহলে কী করবে? কি গরমে আমার কথাও আর বেরোচ্ছে না, এতটা ক্লান্ত লাগছে আমার নিজেকে। কিন্তু কিছুই না, সকালে ঘুম থেকে উঠে যা সকালবেলায় কাজবাজ থাকে সেগুলো করলাম, ফ্রেশ হয়ে দুধ নিয়ে এসে তারপরেও আছে সকালে দুধ আনতে গিয়ে এত গরম মনে হচ্ছে যেন সকালে তখন কটা বাজে, 8টা বাজবে, আর 8টা বাজার সময়তেই মানে মনে হচ্ছে যেন 40 ডিগ্রি তোমার সব হয়ে গেছে। এখন জানি না কত, মানে ফিলটাই তখন এরকম মনে হচ্ছিল হয়তো। হ্যাঁ না ফেলিনি, পুড়ে গেল। আমি যে পা ধরেছিলাম তার মধ্যে আরেকটাও নতুন খবর আছে, আমার দিদিরা সব আসছে, কিন্তু কবে আসছে তা জানি না, বাট আসছে। আই থিঙ্ক পরের মাসেই আসবে, বাট সেরকম ডেট ওরা ফ্লাইটের টিকিট মানে বুক সেরকম করেনি, বাট করবে রিসেন্টলি 1-2 দিনের মধ্যেই হয়তো করে ফেলবে। নেক্সট মাসে আসবে, তো এবার নাহলে তৎকালীন টিকিট করতে হবে ওদেরকে তাড়াতাড়ি। তো ফাইনালি দিদিরাও ব্যাক করছে, মানে ফুল ব্যাক না, জাস্ট আসা কয়েক মাসের জন্য। এসে জামাইবাবুও প্রায় 1 মাসের জন্য আসছে, তারপরে ও 1 মাসের পর ফিরে যাবে, বাট দিদি থাকবে কয়েক মাস হয়তো। মজা হচ্ছে আমার, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট যে আমরা আবার 3 বোন এক জায়গায়, তার মধ্যে মানে 2টো পুচকে, একটা বড়দির বড় মেয়েটা, ছোটদির ছেলেটাকে তো তোমরা সবাই চেনো, তো মেয়েটাকে তো চেনো না, মেয়েটাকে আমি দেখাতেও পারি না, দিদিকেও দেখাতে পারি না। প্লাস ওরা এখানে থাকে না, ওরা থাকে হচ্ছে বাইরে ইউএসএ থাকে, তো তার জন্য সেই লাস্ট এসেছিলো ওরা 2018-তে, 19-এ চলে গেছিলো, মানে 18 শেষ দিকে এসেছিলো, নভেম্বর-ডিসেম্বর করে এসেছিলো, ফেব্রুয়ারি দিক করে চলে গেছিলো, জানুয়ারি লাস্ট করে চলে গেছিলো। তো তারপর এতগুলো বছর পর আবার 2024, কি মজা। আর দিদি আসা পারে ওখান থেকে আমার জন্য অনেক কিছু জিনিসপত্র, অনেক চকলেটস আনে, আর তারপরে লিপস্টিক ওইসব টুকটাক আনে। মানে এবার বডির যা নিজস্ব যে জিনিস আপনার সেগুলো তো আমাদের 3 বোনে ভাগাভাগি হয়ে যাবে, তো সেগুলো নিয়েও একটা আলাদা এক্সাইটমেন্ট, কত কিছু পাবো এখন আমি সে ওয়েট করছি। চলো আমি ব্লগটা এখানেই স্টপ করি, বিকজ এরপর একটা কাজ আছে, কাজগুলো করবো। আর রান্নাটা তোমাদের বললাম, সেটার রেসিপিটাও আমি শেয়ার করে দেবো, আগে করি তো তারপর শেয়ার করে দেবো করার পরে। তো ততক্ষণে তোমরা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর শেয়ার করে ফেলো, কমেন্ট করো, লাইক করো, আর বেল বাটনটা অন করে রেখো, মানে যাতে আমি যে কোনো সময় যে কোনো ভিডিও দিই বা যেরকমই রিলস হোক বা কোনো কিছু শর্টস হোক, সেটা যেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।